মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া, এই বিষয়টা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে, দুনিয়াবাসীকে বোঝানোর জন্য যে এই জিনিসটা অবশ্যই হবে, এই জিনিসটা দুনিয়াবাসীকে বোঝানোর জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো ঘটনা বর্ণনা করেছেন। অনেকগুলো মৃতকে আল্লাহ রব্বুল আলামিন জীবিত করে মানুষকে দেখিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন যেই রকমভাবে এই দুনিয়ার বুকে অনেক মৃত মানুষকে, অনেক মৃত পানিকে জীবিত করেছি, ঠিক তেমনিভাবে একদিন আমি সারা দুনিয়ার মানুষকে আমি একত্রিত করব, জীবিত করব, জীবিত করে তাহাদের আমি শেষ বিচার করব। এরই মধ্যে একটি ঘটনা হলো হযরত সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন আল্লাহ রব্বুল আলামিনের নবীদের মধ্যে একজন বিখ্যাত নবী, যাকে আল্লাহ রব্বুল আলামিন একবার মৃত্যু দিয়ে পুনরায় আল্লাহ তাআলা তিনাকে জীবিত করেছিলেন। যেই নবীর ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। ও আমার নবী, আপনি ওই ব্যক্তির কথা স্মরণ করুন, ওই ব্যক্তির ঘটনা আপনি স্মরণ করুন যেই ব্যক্তি একটি জনবসতির নিকট দিয়ে অতিক্রম করছিল, এমত অবস্থায় তিনি অতিক্রম করছিলেন। ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। যখন তিনি সেই জনবসতির নিকট দিয়ে অতিক্রম করেছিলেন, ওই জনবসতির অবস্থা ছিল এমন, সেই জনবসতির দেয়ালগুলো ভেঙে তার ছাদের উপর পড়ে রয়েছিল। অর্থাৎ সেই গ্রামের ঘর বাড়ির ছাদগুলো আগে ভেঙে পড়েছিল, তারপর সেই ছাদের উপর সেই ঘর বাড়ির দেয়ালগুলো ভেঙে পড়ে রয়েছিল। অর্থাৎ সেই গ্রামটা একেবারে বিধ্বস্ত ছিল, ধ্বংস অবস্থায় পড়ে রয়েছিল। ইতিহাসবিদগণ লিখেন, একজন জালেম বাদশা ছিল, যে জালেম বাদশার নাম ছিল বুখতে নসর। এই জালেম বাদশা বুখতে নসর সে বনি ইসরাইলের সেই এলাকার উপর হামলা করে, অন্যায়ভাবে হামলা করে। হামলা করার পর অনেক বনি ইসরাইল সেই এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় চলে যায়। আর যারা সেই জনবসতির মধ্যে অবস্থান করেছিল তাদেরকে নির্বিচারে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করে ফেলে। তাদেরকে হত্যা করে তাদের লাশগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত করে রাখে। আর জনবসতিটা আস্তে আস্তে একটি ধ্বংসাত্মক অবস্থায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। পৃথিবীর বুকে জালেমদের মধ্যে একজন জালেম ছিলেন বুখতে নসর। বিভিন্ন সময় আমরা দেখতে পাই বিভিন্ন জালেমদের আবির্ভাব ঘটে, কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা কিছুদিন পূর্বে দেখলাম, গত 26 তারিখ ইসকন নামে একটি সন্ত্রাসী হিন্দু গোষ্ঠী আমাদের একজন আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম ভাইকে শহীদ করে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? এই ইসকনকে বাংলার জমিনের মধ্যে তো অবশ্যই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবেই, সাথে সাথে এই ভাইটিকে হত্যা করার ক্ষেত্রে যারা জড়িত আছে তাদেরকে অবশ্যই ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটি দাওয়াত দিই, সাথে সাথে আগামীকালকে 10টায় আমাদের কালীগঞ্জের মধ্যে ইমাম পরিষদ এবং ওলামায়ে ইকরামদের উদ্যোগে এই ইসকনকে নিষিদ্ধ করার ক্ষেত্রে একটি মিছিল হবে। আমরা যারা যারা পারবো ইনশাল্লাহ এই মিছিলের মধ্যে শরীক হয়ে
এই সন্ত্রাসী গোষ্ঠী, মুসলিম বিদ্বেষী গোষ্ঠীকে অবশ্যই আমরা নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানাবো ইনশাল্লাহ। সবাই বলি ইনশাল্লাহ। যাই হোক, এই বুখতে নসর সে বনি ইসরাইলের সেই জনবসতির উপর এমনভাবে সে হত্যাকাণ্ড চালিয়েছে যে সেই জনবসতির মধ্যে যারা ছিল সে সকলকে হত্যা করে ফেলেছে এবং সেই জনবসতিগুলোকে ভেঙে সে চুরমার করে দিয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফর শেষ করে সেই জনবসতির নিকট দিয়ে নিজের বাড়ির দিকে গমন করেছিলেন, সেই জনবসতির নিকট আসার পর তিনি তিনার সফরকে বন্ধ করে সেখানে তিনি বিশ্রাম করার জন্য বসে পড়লেন। যখন তিনি সেখানে বসে পড়লেন, তিনি সেই জনবসতির দিকে তাকিয়ে তাকিয়ে তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জনবসতিকে মৃত্যু দিয়ে দিয়েছেন। আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ রাব্বুল আলামিন এই জনবসতিগুলোকে পুনরায় কিভাবে জীবিত করবে। এটা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্দেহ পোষণ করে বলেছেন, এমনটা নয়। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে তিনি এমন কথা ব্যক্ত করেছেন, আন্নাল্লাহা ইউহয়ি আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ রাব্বুল আলামিন এই জনবসতির মৃত্যুর পর তাদেরকে কিভাবে পুনরায় জীবিত করবে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার মধ্যে দুইটা মৃত্যুর কথা লুকায়িত রয়েছে। একটা হলো এই জনবসতির মানুষগুলোকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন, দ্বিতীয়ত হলো এই জাকজমকপূর্ণ যেই জনবসতি ছিল, এই জাকজমকপূর্ণ শহরটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কিভাবে জাকজমকপূর্ণ শহরে পরিণত করবে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তা করতে করতে তিনি সেই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়লেন। ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই দিক দিয়ে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুমের মধ্যেই তিনাকে 100 বৎসরের জন্য মৃত্যু দিয়ে দিলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 100 বৎসরের জন্য মৃত্যুবরণ করলেন, এই দিক দিয়ে যেই বনি ইসরাইল গুলো পূর্বে বুখতে নসরের হামলার কারণে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিল, তারা আবার তাদের জনবসতির মধ্যে এসে তাদের ঘর বাড়িগুলো পুনরায় নির্মাণ করলো, তাদের বংশ বিস্তার লাভ করলো, আর সেই শহরটা আগের মতো জাকজমকপূর্ণ একটি শহরে পরিণত হয়ে গেল। 100 বৎসর অতিবাহিত হবার পর তুম্মা বাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবিত করলেন। ঘুম থেকে তিনাকে জাগালেন। জাগানোর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কাম লাবিস্তা, আমার নবী উযাইর আপনি এই অবস্থার মধ্যে কতদিন ছিলেন, কতদিন আপনি এইভাবে কাটিয়েছেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ আমি একদিন অথবা তার কিছু সময় আমি এইভাবে কাটিয়েছি, আমি একদিন অথবা তার কিছু সময় আমি এই জায়গার মধ্যে আমি অবস্থান করেছি, ঘুমিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একদিন অথবা তার কিছু সময় আমি ঘুমিয়েছি। এমন উত্তর দেওয়ার কারণ হলো
হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ঘুমিয়ে পড়েছিলেন সেই সময়টা ছিল সকাল, আর যখন তিনি জাগ্রত হয়েছিলেন সেই সময়টা ছিল বিকেল। এই জন্য হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি একদিন অথবা তার কিছু সময় ঘুমিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার উযাইর শোনো, বাল লাবিসতা মিয়াতা, তুমি একদিন অথবা তার কিছু সময় ঘুমিয়েছ এমনটা নয়। ও আমার উযাইর, তুমি তো পূর্ণ 100 বৎসর ঘুমিয়েছিলে। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আমার নবী উযাইর, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা, আপনি আপনার খাদ্য এবং পানির দিকে লক্ষ্য করেন। আপনার যে হালকা খাবারগুলো আপনি সাথে করে নিয়ে এসেছিলেন, যেই পানি আপনি সাথে করে নিয়ে এসেছিলেন, সেই পানি আর খাবারগুলোর দিকে লক্ষ্য করেন। লাম ইয়াতাসান্না, সেই খাবারগুলো নষ্ট হয় নাই। ওয়ানজুর ইলা ইমারিকা, আর আপনি আপনার গাধার দিকে লক্ষ্য করে দেখেন, আপনার গাধাটি মরে পচে সে প্রায় মাটির সাথে মিশে যাচ্ছে। ও আমার নবী উযাইর, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি এমনটাই জন্য করেছি যেন আমি মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য আমি আপনাকে একটা নিদর্শন বানাতে পারি। আমি যেন আপনার মাধ্যমে বিশ্ববাসীর কাছে আমার একটি ক্ষমতা প্রকাশ করতে পারি। আমি যেন বিশ্ববাসীকে এই বিষয়টা জানাতে পারি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর তোমাদেরকে অবশ্যই পুনরায় জীবিত করতে পারবো। আমার নবী উযাইর, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা থুম্মা নাকসুহা লাহমা। ও আমার নবী উযাইর, এবার আপনি দেখেন আমি কিভাবে গাধাটিকে জীবিত করি, কিভাবে আমি তার হাড়গুলোকে একত্রিত করি, কিভাবে আমি সেই হাড়গুলোর উপর গোশত লাগিয়ে দেই। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গাধাটির দিকে তাকিয়ে রইলেন। সেই গাধার দিকে তাকানো অবস্থায় তিনি দেখতে পেলেন আস্তে আস্তে গাধার হাড়গুলো একত্রিত হচ্ছে। গাধার হাড়গুলো একত্রিত হয়ে গাধার কঙ্কাল ধারণ করলো। তারপর তিনার সামনে তিনি দেখতে পেলেন সেই গাধার গোশতগুলো এসে জড়ো হতে লাগলো। সমস্ত গাধার মধ্যে গোশতে পরিপূর্ণ হয়ে গেল, পূর্ণ গাধার আকৃতি ধারণ করলো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেই গাধার মধ্যে গাধার রূহ ফুঁকে দিলেন, সাথে সাথে গাধাটি জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলি, আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। যখন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফালাম্মা তাবায়্যানা লাহু, হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনার স্বচক্ষে দেখলেন তিনার সামনে গাধাটি জীবিত হয়ে গেছে, সত্য যখন তিনার সামনে স্পষ্ট হয়ে গেছে, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, আল্লাহ আমি তো অবশ্যই জানি আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। যেই আল্লাহ রাব্বুল আলামিন একটি গাধাকে 100 বৎসর পরে জীবিত করতে সক্ষম, যেই আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বৎসর পর মৃত্যু দেওয়ার পর জীবিত করতে সক্ষম, সে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের মৃত্যুর পর আমাদেরকে জীবিত করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আফসোসের বিষয় হলো আমরা সব স্বীকার করি আমরা মৃত্যুর পর পুনরায় জীবিত হব,
এটা আমরা স্বীকার করি। মৃত্যুর পর আমাদের বিচার হবে, এটাও আমরা বিশ্বাস করি, স্বীকার করি। কিন্তু সব কিছু স্বীকার করার পরেও আমরা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলোকে মানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের সেই শাস্তি থেকে বাঁচার জন্য শুধু আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলো স্বীকার করলেই চলবে না, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই বিধান দিয়েছেন সেই বিধানগুলো বরাবর মানতে হবে। আজকে আমরা আল্লাহ রব্বুল আলামিনের আযাবকে স্বীকার করি, জান্নাত স্বীকার করি, জাহান্নাম স্বীকার করি। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কথা বলেন ঠিক কিনা? এটাও আমরা স্বীকার করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না। অথচ দুনিয়ার বুকে এমন কোন বস্তু নাই, পানি নাই, যারা আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে না, আল্লাহ রব্বুল আলামিনের নামাজ আদায় করে না। দুনিয়ার বুকে আমরা যা কিছু দেখি বা না দেখি সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের নামাজ আদায় করে। এটা আমার কথা নয়, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, আমার বান্দারা শুনো, কুল্লুম ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। সকলে একবার চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা শুনো, পৃথিবীর প্রতিটা জিনিস তারা নিশ্চিতভাবে জানে, তাদের নামাজ সম্পর্কে, তাদের তাসবিহ সম্পর্কে তারা জানে, তাদের কিভাবে নামাজ আদায় করতে হবে, তারা জানে তাদের কিভাবে আল্লাহ রব্বুল আলামিনের গুণগান গাইতে হবে। সুবহানাল্লাহ পড়ি। আমরা যেই গাছ দেখি, এই গাছ আল্লাহ রব্বুল আলামিনের নামাজ আদায় করে। আমরা যেই চতুষ্পদ প্রাণী দেখি, এই চতুষ্পদ প্রাণীগুলো আল্লাহ রব্বুল আলামিনের নামাজ আদায় করে। আমরা যেই জমিনের মধ্যে সাপ বিচ্ছু কীট পতঙ্গ দেখি, এগুলো আল্লাহ রব্বুল আলামিনের নামাজ আদায় করে। আমরা যেই পর্বতমালা দেখি, আসমানের মধ্যে কোটি কোটি তারকারাজি দেখি, যেই গ্রহ নক্ষত্র আমরা দেখি, সব কিছু নামাজ আদায় করে। যার চিৎকার করে বলি তিনি কে? সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের নামাজ আদায় করে। কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, যিনি একাধারে 50 বছর ভারতের দেওবন্দ মাদ্রাসার মুহতামিম ছিলেন, পরিচালক ছিলেন, তিনি তিনার বিখ্যাত কিতাব খুতুবাতে হাকিম ইসলামের মধ্যে লিখেন, গাছ নামাজ আদায় করে। গাছের নামাজ হলো দাঁড়িয়ে থাকা। আমরা যেই রকম নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকি, গাছের নামাজ হলো শুধু দাঁড়িয়ে থাকা। দাঁড়িয়ে থাকাই হলো তাহার নামাজ। চতুষ্পদ প্রাণীর নামাজ হলো রুকু করা। তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা অবস্থা দিয়ে সৃষ্টি করেছেন, তারা সব সময় তাদের গাড়টাকে নত করে রাখে। তাদের নামাজ হলো রুকু করা। আমরা যেই জমিনের মধ্যে যেই কীট পতঙ্গ সাপ বিচ্ছু দেখি, যারা জমিনের মধ্যে তাদের পেটটা লাগিয়ে মুখটা লাগিয়ে চলাফেরা করে, তাদের নামাজ হলো সেজদা করা। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সেজদা অবস্থায় বানিয়েছে। আমরা যেই পর্বতমালাগুলো দেখি, রাশি রাশি পর্বতমালা, সারি সারি পর্বতমালা আমরা জমিনের বুকে দাঁড়িয়ে থাকতে দেখছি। এই পর্বতমালাগুলোর নামাজ হলো তাশাহুদের সূরতে বসে থাকা। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেন তাশাহুদের সূরতে বসে থাকার নেই সৃষ্টি করেছে, বানিয়েছে। আমরা যেই আসমানের মধ্যে গ্রহ নক্ষত্রগুলো দেখি, এই গ্রহ নক্ষত্রের মধ্যে আসমানও শামিল। এই গ্রহ নক্ষত্রের মধ্যে আমাদের পৃথিবীও শামিল। বিজ্ঞানীদের মতে আমরা যত গ্রহ নক্ষত্র দেখি, এই চন্দ্র, সূর্য, জমিন, আসমানগুলো সব গ্রহ নক্ষত্রের অন্তর্ভুক্ত। তাদের নামাজ হলো চক্করে দেওয়া। আমরা কমপক্ষে আমরা 2 রাকাত নামাজ পড়ি।
করি, আমাদের কোনো নামাজ 2 রাকাতের বাহিরে নয়। আমরা প্রথম সূরা ফাতিহা পড়ে আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়ে আমরা নামাজ শুরু করি। সূরা ফাতিহা পড়ি, রুকু করি, সিজদা করি। 1 রাকাত নামাজ আমরা যখন শেষ করি, আমরা আবার সেই জায়গা থেকে আমাদের পূর্বের স্থানে আমরা এসে দাঁড়িয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের নামাজের চক্কর। 1 রাকাত শেষ করে আমরা আবার 2য় রাকাত সিজদার মাধ্যমে, বৈঠকের মাধ্যমে শেষ করি। ঠিক তেমনি ভাবে আমরা যে গ্রহ নক্ষত্রগুলো দেখতে পাচ্ছি, এই গ্রহ নক্ষত্রগুলো তারা চক্কর দিচ্ছে। তারা এক জায়গা থেকে তাদের চলা শুরু করে, আবার ঠিক সেই জায়গার মধ্যে এসে তাদের চক্করটা তারা শেষ করে। এই জন্য কারি তাইয়িব সাহেব রাহিমাহুল্লাহ বলেন, গ্রহ নক্ষত্রের নামাজ হলো চক্কর দেওয়া। তারা এই চক্করের মাধ্যমে তাদের নামাজ আদায় করে। আর জান্নাত জাহান্নামের নামাজ হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা। নামাজের মধ্যে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা গুনাহগার, আমরা পাপী, আপনি ছাড়া আমাদের গুনাহগুলোকে কেউ মাফ করতে পারবে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের উপর দয়া করেন, কারণ আপনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করতে পারে, আপনি আমাদের উপর দয়া করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে আমরা নামাজের মধ্যে দোয়া করি। জান্নাত জাহান্নামেরও নামাজ রয়েছে, তাদের নামাজ হলো নামাজের একটা অংশ দোয়া করা। জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব সময় দোয়ার মধ্যে লিপ্ত। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামী লোকদের মাধ্যমে ভরপুর করে দেন, জাহান্নামীদেরকে আমার ভিতর ঢুকিয়ে দিয়ে আমার কলিজাটাকে আল্লাহ আপনি ঠান্ডা করে দেন। জান্নাত সব সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আপনার জান্নাতি নেককার লোকগুলোকে আমার ভিতর ঢুকিয়ে দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দেন। চিৎকার করে বলে আল্লাহু আকবার। এইরকম ভাবে যারা ফেরেশতা রয়েছে তাদেরও নামাজ রয়েছে। তাদের নামাজ হলো সারিবদ্ধভাবে থাকা। ফেরেশতারা সারিবদ্ধভাবে থাকে, তারা কখনো সারিবদ্ধ ছাড়া থাকে না। সারিবদ্ধ হয়ে একদল ফেরেশতার উপর মধ্যে রয়েছে, একদল ফেরেশতা সিজদার মধ্যে রয়েছে, একদল ফেরেশতা তারা তাসবিহ তাহলিলের মধ্যে রয়েছে। সারিবদ্ধভাবে একদল ফেরেশতা তারা রাতে এবং দিনে দুনিয়ার কাজগুলোকে আঞ্জাম দিচ্ছে। এইরকম ভাবে দুনিয়ার প্রতিটা জিনিস আল্লাহ রব্বুল আলামিনের নামাজ আদায় করে, সালাত আদায় করে। সেই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আমার বান্দা বান্দিরা শোনো, দুনিয়ার প্রতিটা জিনিস নিশ্চিন্তভাবে তারা তাদের নামাজ সম্পর্কে এবং তাদের তাসবিহ তাহলিল সম্পর্কে অবগত রয়েছে। সুবহানাল্লাহ বলি। তবে তাদের নামাজগুলো হলো আংশিক, আর আল্লাহ রব্বুল আলামিন একমাত্র মানব জাতিকে পূর্ণাঙ্গ নামাজ দান করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যদি পরকালে মুক্তি পেতে চাই, দেখেন সৃষ্টিকুলে কোনো সৃষ্টিকুলের জন্য একমাত্র মানুষ ছাড়া কোনো সৃষ্টিকুলের বিচার হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাত এই জাহান্নাম শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন মানব আর জিনদের জন্য সৃষ্টি করেছেন। এই কথাটা আমরা স্বীকার করি কি করি না? সকলে আওয়াজ করে বলে, এটা আমরা স্বীকার করি কি করি না? করি। কিন্তু তা সত্ত্বেও আমরা নামাজ পড়ি না, তা সত্ত্বেও
আমরা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলো মানি না। এগুলো জানার পরেও যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলো যদি না মানি, তাহলে আমাদের থেকে দুর্ভাগার হতভাগা আর কোনো জাতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো মসজিদের মধ্যে এসে জামাতের সাথে আদায় করার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে আওয়াজ করে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত করি না, সুন্নাত করি।